বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা দলের নির্বাচনী প্রস্তুতিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলছে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা জানান। এদিকে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে দ্রুতই ঘোষণা করা হবে নির্বাচনী তফসিল। আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে, এমন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন। তবে বুধবার নির্বাচনী কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে আদালতে দায়ের করা রিট আবেদন আর সেই সাথে এনসিপির তরফ থেকে যৌক্তিক সময়ে তফসিল ঘোষণার আহ্বানের ফলে নির্বাচন নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। তবে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার লক্ষ্যে আগামী 10 বা 11 ডিসেম্বর রাষ্ট্রপতির সাথে দেখা করতে চাইছেন কমিশনের সদস্যরা। আর সেই সাক্ষাতের 2-1 দিনের মধ্যেই ঘোষণা করা হতে পারে তফসিল। এদিকে বৃহস্পতিবার সিইসির সাথে দেখা করেছেন বিএনপির 3 সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় তারা ভোট গ্রহণের সময় আর বুথের সংখ্যা বাড়ানোর পরামর্শ দেন। বেগম জিয়ার অসুস্থতা বিএনপির নির্বাচনী প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলছে কিনা এমন প্রশ্নের জবাব দেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। আমাদের এই আকাঙ্ক্ষা তো অনুযায়ী আমরা কিছু আশা করি তো, তাই না, যে এই হবে, তাহলে খুব দ্রুত উনি সুস্থ হবেন। এবং এটাই বিবেচনা রেখেই আমরা খেয়াল করেছেন যে আমরা আজকেও কিন্তু আরও কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছি। অর্থাৎ আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি। খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। এদিকে নিবন্ধন পেতে যাচ্ছে আমজনতার দল ও জনতার দল নামে আরও 2টি রাজনৈতিক দল। অনশনের কারণে আমরা নিবন্ধন পেতে যাচ্ছি কিনা দেখুন, যেদিন আমরা অনশনটা ভেঙেছি সেদিন কিন্তু আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি এবং একটি শর্ত দেওয়া হয়েছিল যে আমরা আপিল করলে তারা পুনরায় তদন্ত করবে। তো আমরা ওই বিবাদে না গিয়ে আমরা প্রজাপতি মার্কাটা চয়েস করেছি। সবশেষ ইসির নিবন্ধন পেয়েছিল এনসিপি সহ 3টি দল। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।